নমস্কার দর্শক বন্ধু, আজ আলোচনা করব রাহু এবং কেতুর গোচর পরিবর্তনে কুম্ভ রাশির এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আগামী 1.5 বছর ঘটবে তাই নিয়ে। আপনারা হয়তো অবগত আছেন যে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবে 18ই মে 2025-এ এবং সাথে সাথে কেতু সেও কিন্তু সিংহ রাশিতে চলে যাবে কন্যা রাশি থেকে। রাহু এবং কেতু এই দুই ছায়াগ্রহ যথাক্রমে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত প্রায় 18 মাস অবস্থান করবে এবং এই কুম্ভ রাশিতে রাহুর অবস্থান এবং সিংহ রাশিতে কেতুর অবস্থান আগামী এই 18 মাস ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে। এটাই একটু বিস্তারিত আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে রাহুর প্রভাবটা কুম্ভ রাশিদের জীবনে কি ধরনের আসতে চলেছে সেটা আলোচনা করে নেব, পরে কেতুর প্রভাবটা আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যেহেতু কুম্ভ রাশি শনি গ্রহ দ্বারা শাসিত এবং একটা স্থির বায়ু রাশি এটা, তাই রাহুর প্রভাবে যে পরিবর্তনগুলো এখানে দেখা যাবে, প্রথম হচ্ছে যে রাহু কুম্ভ রাশিতে গোচরের সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে নিজেদের পরিচিতির উপর জোর দেওয়ার একটা প্রবণতা টেন্ডেন্সি বাড়বে। তারা গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নিজেদের স্বতন্ত্রতাকে প্রতিষ্ঠা করতে চাইবে, নিজেদেরকে সামনে মেলে ধরতে চাইবে। দ্বিতীয়ত, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথায় এ সময় নতুন কিছু অপ্রচলিত ধ্যান ধারণা, উদ্ভাবনী চিন্তা আসতে পারে। বিজ্ঞান, প্রযুক্তি বা সমাজ সেবার মতো ক্ষেত্রগুলোতে তারা এই সময় ইন্টারেস্ট দেখাতে পারে। তৃতীয়ত, সচেতনতা বাড়বে, সামাজিক সচেতনতা। কুম্ভ রাশির জাতক জাতিকারা এ সময় সামাজিক ন্যায় বিচার এবং সমষ্টিগত কল্যাণের কথা মাথায় রেখে তারা কাজ করবে এবং সামাজিক সমস্যাগুলির প্রতি আরও বেশি মনোযোগী হবে, সংবেদনশীলতা দেখা যাবে তাদের মধ্যে। সমাজ পরিবর্তনের জন্য তারা এ সময় উদ্যোগী হতে পারে। চতুর্থত, বন্ধুত্ব, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে। রাহুর প্রভাবে পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক নতুন করে গড়ে উঠতে পারে অথবা নতুন বন্ধু তৈরি হতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের জটিলতাও আসতে পারে। অপ্রত্যাশিত সুযোগ কিছু এ সময় রাহুর প্রভাবে আসবে কুম্ভ রাশির জীবনে, যা ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনে নতুন দিগন্ত খুলে দেবে। মানসিক অস্থিরতা এ সময় কিন্তু বাড়বে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ সময় দ্বিধা, অনিশ্চয়তায় ভুগতে দেখা যাবে। কোনো বিষয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার সময় সমস্যা হতে পারে। প্রযুক্তির প্রতি একটা আগ্রহ এ সময় থাকবে। আধুনিকতার প্রতীক এবং প্রযুক্তির প্রতীক হচ্ছে কুম্ভ রাশি। রাহুর প্রভাবে তাদের মধ্যে এ সময় নতুন প্রযুক্তি, নতুন গ্যাজেটের প্রতি আগ্রহ বাড়তে পারে। তো এই সময় অর্থাৎ 18ই মে থেকে আগামী 18 মাস আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই প্রভাবগুলো আসতে শুরু হবে এবং আপনাদের এ সময় কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য ধরে রাখতে হবে। অপ্রত্যাশিত পরিবর্তন যেগুলো আসবে সেগুলো মোকাবিলা করার জন্য
ধৈর্য স্থিরতা বজায় রাখা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে, কোনো সিদ্ধান্ত যখন নেবেন অবশ্যই ভালোভাবে চিন্তা করে এবং আবেগকে সরিয়ে রেখে সেটাকে গ্রহণ করা উচিত। জীবনে আসা নতুন সুযোগগুলোকে গ্রহণ করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং বন্ধু ও পরিচিতদের সাথে স্পষ্ট এবং সৎভাবে সম্পর্ক বা সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। একই সাথে কেতু ওই সময়কালে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে এবং সিংহ রাশিতে আগামী 18 মাস অবস্থান করবে। তো সিংহ রাশি কুম্ভ রাশির ঠিক সপ্তমে অবস্থিত, আর জ্যোতিষশাস্ত্র মতে সপ্তম স্থান বিবাহ, পার্টনারশিপ এবং সাধারণভাবে অন্যদের সাথে সম্পর্কের একটা প্রতিনিধিত্ব কিন্তু করে। তাই এই সিংহ রাশিতে কেতুর যে গোচর সেটা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে। কেতু সাধারণত বিচ্ছিন্নতা এবং বৈরাগ্যের কারক। সপ্তমে কেতুর অবস্থানের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন বা ব্যবসায়িক পার্টনারশিপে এক ধরনের দূরত্ব, মানসিক বিচ্ছিন্নতা অনুভব হবে। একে অপরের প্রতি আগ্রহটা অনেকটা কমে যেতে পারে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা থাকবে। একে অপরের প্রতি ধৈর্য ও সহানুভূতির অভাবও ওই সময় দেখা দিতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপে মতবিরোধ, বিশ্বাসের অভাব এগুলো দেখা দিতে পারে। তাই পার্টনারশিপে খুবই সতর্ক থাকা দরকার। আইনি বিষয়ে কিছু সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে চুক্তি বা পার্টনারশিপ সংক্রান্ত ব্যাপারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও কিছু উদ্বেগ এ সময় দেখা দিতে পারে। কেতুর প্রভাবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিছুটা আত্মকেন্দ্রিকতা বা নিজের মতো থাকার প্রবণতা বাড়তে পারে, যা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দূরত্ব বাড়াবে। এই সময় আপনাদের আধ্যাত্মিকতা বা রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। সম্পর্কের জটিলতা থেকে মুক্তি পেতে ধর্মীয় বা দার্শনিক আলোচনায় নিজেদেরকে নিয়োজিত করতে পারেন। সম্পর্কে অস্থিরতা বা অনিশ্চয়তার কারণে মানসিক অস্থিরতা অনুভব হতে পারে। সে কারণে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত বা ফলো করা উচিত। প্রথমত, জীবনসঙ্গী বা পার্টনারশিপে যারা রয়েছেন তাদের সাথে খোলামেলা আলোচনা করুন, তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখুন। নিজের মধ্যে অহংকার বা জেদ পরিহার করে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করবেন। চুক্তি বা আইনি বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালোভাবে বিবেচনা করবেন। মানসিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য যোগা ও ধ্যানের মতো আধ্যাত্মিক অনুশীলন করতে পারেন। আর প্রয়োজন মনে করলে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। মনে রাখবেন যে এই যে ভবিষ্যৎবাণী যেটা বলা হচ্ছে সেটা কিন্তু একটা সাধারণ প্রেডিকশন। আপনার ব্যক্তিগত যে জন্মছক এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে কিন্তু এর ফলাফলটা কম বেশি পরিবর্তন হতে পারে। তাই নিজের জীবনে ঠিক কী ঘটবে এই রাহু কেতুর গোচরে সেটা জানতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। ভালো থাকবেন, আগামী দিন আপনাদের শুভ হোক এই কামনা রেখে ভিডিওটি এখানে শেষ করছি।